উপস্থিত সকল শ্রোতাগণ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের রম্য বিতর্কের বিষয় হচ্ছে পরীক্ষার প্রশ্ন কঠিন নয়, শিক্ষার্থীর কল্পনা শক্তি ভয়ঙ্কর। আজকের এই আলোচনায় অংশ নিচ্ছেন চারজন বিশিষ্ট বক্তা, যারা নিজেদের দৃষ্টিকোণ থেকে বিষয়টি তুলে ধরবেন। একজন শিক্ষক, একজন মেধাবী ছাত্রী, একজন নকলবাজ ছাত্রী এবং একখানা খাতা। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থী তামান্না আপুকে। মাননীয় বিচারক, সম্মানিত দর্শক মণ্ডলী, আমি একজন শিক্ষক। আমি ক্লাসের ছাত্রদের বলি, বইয়ে যেটা আছে সেটাই লেখো, কিন্তু তারা আমাকে বলে, ম্যাম বইয়ে যেটি লেখা আছে সেটা আমি একটু বুঝি না, আর যদি আঙ্গরে বালা মতন কতুর বুঝাই দিতেন আমরা তখন এক্সাম হলের মধ্যে লিখতাম হাইতাম। আমি তখন তাদের বলি, আমি তো ক্লাসে তোমাদের সবকিছু ঠিকভাবে বুঝিয়ে দিই, তোমরা যদি বাসায় ঠিক মতো পড়ে দেখতে তাহলে তোমরা এক্সামে লিখতে পারতে। তারা আমাকে বলে, ম্যাম বাই জন আমরা চলে যাই তখন তো আঙ্গ মাথাটা পুরো শাটডাউন হয়ে যায়, আঙ্গ তো আর কিছু মনে থাকে না, আর যদি আবার রিপিট করে আঙ্গরে কতুর ফরাই দিতেন আমরা বালা করে হইতাম হাইতাম। আমি তখন বলি, তোমরা ঠিক মতো পড়ালেখা করবে আর খুব মনোযোগ সহকারে পড়বে। একদিন পরীক্ষা আমি তাদের একটা প্রশ্ন দিয়েছি, আচ্ছা বলো তো হোয়াট ইজ ল? তখন তারা আমাকে বলে, ল ইজ লাইক এ লাভ, এভরিবডি ব্রেক ইট ওয়ান্স। তখন আমি মস্ত বড় চিন্তায় পড়ে যাই, আমি কি তাদের লয়ের টিচার নাকি আমি ওদেরকে লাভের টিচার। আমি আরেকটা প্রশ্ন করলাম, আচ্ছা বলো তো আইনের শাসন কি? তখন তারা আমাকে বলল, ম্যাম আপনি যত শাসনের কথাই কন, আঙ্গ পাইত মধ্যে তো আঙ্গ মাস শাসনই চলে, কোনো শাসনে কোনো কামে লাগে না। শিক্ষক নাকি একটি মহৎ পেশা, কিন্তু যদি আমার ছাত্রদের কেউ দেখে তখন তো বলবে যে না এটা মহান নয়, এটা একটি মারাত্মক পেশা। ধন্যবাদ। পর্যায়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আইন ও মানবাধিকার বিভাগের শিক্ষার্থী জাকিয়া আপুকে। আমি ক্লাসে যতটা চুপচাপ থাকি, পরীক্ষায় ততটাই অ্যাক্টিভ ইন্টারনেট কানেকশন। আমার প্রয়োজনের বেশি মার্কসের প্রতি কোনো লোভ নাই। আমার আসল উদ্দেশ্য বেঁচে থাকা, কোনোভাবে লিখে শুধু পাস দেখা। পরীক্ষার কক্ষে যখন আমি প্রশ্নের হাত নেই, ওমা এই প্রশ্ন আসলো কোথা থেকে, আমি তো বইয়ে দেখলাম না। আসলে প্রশ্ন করার সময় কি বই ছাপানো হয়নি? আমার পাশে বসা আমার বড়সাকে বলি, এই দিকটা একটু দেখা না খাতাটা, আমি শুধু হেডিংটা দেখবো, বাকিটা আল্লাহ ভরসা। আপনারা কি জানেন নকলও একটা আর্ট? আমার আর্ট থাকে হচ্ছে বেঞ্চের নিচে, যেখানে আছে শুধু গুগল ভার্সন 2। শুধু সমস্যা হচ্ছে একটাই, ঘামানো আসলেই ডাটা পুরো ডিলিট। আমার পাশের বন্ধু উত্তর আমার এরূপের অনুপ্রেরণা। সে লেখে আমি লিখি এ প্লাস প্লাস, মানে কপি পেস্ট উইথ ইমপ্রুভমেন্ট। আমি প্রতিজ্ঞা করছি আমি আজ থেকে অনেস্ট হয়ে যাব, কিন্তু ভাই যদি উত্তর বই না থাকে আমি আসলে লিখবো কোথা থেকে? তাই বলি পরীক্ষা কিন্তু কঠিন না, আমাদের কল্পনা শক্তি ভয়ঙ্কর। ধন্যবাদ সবাইকে। বক্তব্য রাখবেন আইন ও মানবাধিকার বিভাগের এশা ইসলাম। আই একখান খাতা, হ্যাঁ সেই পরীক্ষার খাতা যারে দেয় আনেগো হৃদকম্পন বাড়ি যায়, কিন্তু জানেননি আই ভয় হাই না, আই হাসি কিলাই আর গাছ জালে হয় তা দিয়ে আর হাসি আইয়ে আর হাসির জল। কেউ আর বুক বড়ি লেয় কবিতা, কেউ লেয় প্রাণপত্র, কেউ লেয় মানচিত্র, কিন্তু দুঃখের কথা আর বাগে সবচেয়ে বেশি হরে পরীক্ষার উত্তরপত্র। একবার এক ভাইজান লিখছিল, স্যার সময় কম হয়ে গেছে, বাকিটা মনে মনে লিখছি। আমি ভাবলাম বাবু রে এমিকে মেধা হইলে তো ব্যাগের হাতে নোবেল পুরস্কার থাকতো। বাবু রে আমি তো হুড়া আসছে জয় যাই, কত নাই হলাম আন গাত হিজে ভিজে লেখুন চলে যায়। একবার তো এক ভাইজান লিখছিল, উত্তরটা জানি না তবে চেষ্টা করছি। আমি ভাবলাম বাবু রে চেষ্টা করলেও তো আমি কত হাস করে তো মারতাম যদি আর হাতে কলম থাকতো, কিন্তু কিতাম আই তো খাতা ব্যাগ দোষ আন গাতে হরে। আই খাতা আর উপর হাসো লেখো ভুল করো, কিন্তু মনে রেখো তোমার প্রতিটি দাগেই তোমাদের গল্প লেখা আছে, আর সেই গল্পের সাক্ষী আমি। আমাকে ভালোবাসো। সবাইকে ধন্যবাদ। এখন বক্তব্য রাখতে আসছেন আইন ও মানবাধিকার বিভাগের আফরিন। আমি সেই মেধাবী ছাত্রী যাকে দেখে প্রশ্নই ভয় পায়। টিচার বলেন কোশ্চেনটা ভালোভাবে বুঝো। আমি বলি ম্যাডাম
কোশ্চেন বোঝা মানেই তো ইমাজিনেশনের লিমিট সেট করা। আমার বন্ধুরা এক্সামের আগের রাতে বই খোলে আর আমি খুলি চোখ বন্ধ করে, বিকজ রিয়েল জিনিয়াসরা তো ঘুমের মধ্যে ইন্সপাইরেশন পায়। এক্সাম আমার কাছে যুদ্ধ নয়, এটা হলো ক্রিয়েটিভিটি কম্পিটিশন। কেউ উত্তর দেয় বই দেখে আর আমি উত্তর দেই ইউনিভার্স দেখে। কখনো কখনো কোশ্চেন নিজেই আমার থেকে হিন্ট নিতে আসে। আমার উত্তর পড়ার পর শিক্ষকরা পোজ নেন, ডিপ ব্রেথ নেন, তারপরে বলেন বাহ এটা তো আউট অফ সিলেবাস। কখনো রেজাল্ট খারাপ হলে আমি বলি মার্ক কম, ইমাজিনেশন বেশি, কিন্তু ব্যালেন্স মেনটেন হয়েছে। সো আই প্রাউডলি ডিক্লার প্রশ্ন কখনো কঠিন নয়, বরং শিক্ষার্থীর কল্পনা শক্তি সীমাহীন, আর আমি সেই কল্পনা শক্তির সিইও। ধন্যবাদ সবাইকে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে অংশগ্রহণ ও মনোযোগের জন্য।